এই চিংড়ি শুটকি ভর্তাটা যে এত মজা হবে আমি কল্পনাও করিনি। তো এই চিংড়ি শুটকির ভর্তাটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই চিংড়ি মাছটাকে কিন্তু গরম পানি দিয়ে ঠিক 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে 3-4 বার পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি। দেখেন চিংড়ি মাছটা একদম চকচক করতেছে। এটা কিন্তু চিংড়ি শুটকি। তো এখন আমি যেটা করব, এই তো আমি অনেকগুলো ধনিয়া পাতা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, আর সাথে রসুন আর অনেকগুলো পেঁয়াজ। রসুন আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই ভর্তাতে বেশি দিতে হবে, নয়তো ভর্তাটা কিন্তু একদমই শুকনো শুকনো লাগবে। তো এখন শুরুতেই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, সাথে একটু সয়াবিন তেল মিক্সড আপ করে দিব আমি, কারণ আমার কাছে শুধু মানে সরিষার তেল দিলে একটু গন্ধ গন্ধ লাগে, এই জন্য আমি দুইটাই দিয়েছি। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন। তো এখানে হচ্ছে সেই রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি ভেজে নিব। এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরে ধৈর্য সহকারে করতে হবে, একটু ঢাকা দিয়ে দিয়ে। এই তো দেখেন আমি ঢেকে ঢেকে পেঁয়াজ, রসুন আর মরিচটাকে সিদ্ধ করে নিচ্ছি, পাশাপাশি একটু ভেজেও নিচ্ছি। তাহলে এই জিনিসটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তো এই পর্যায়ে আমি চিংড়ি শুটকিটাকে দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে এই চিংড়ি শুটকিটাকে এই তেলের সাথে একদম ভেজে নিব, মানে ভাজা ভাজা করে নেব, যেটা আমি আগে করিনি, যার জন্য আমি এই পর্যায়ে চিংড়ি শুটকিটা ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, এই পর্যায়ে চিংড়ি শুটকিটা ভেজে নিলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। তো আমি হচ্ছে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই ধনিয়া পাতাটাকেও সুন্দর করে এটার সাথে ভেজে নেব। ধনিয়া পাতা দেওয়ার পর আর আমি বেশিক্ষণ কিন্তু ভাজিনি, 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ধনিয়া পাতাটাকে একটু দেখেন ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন পাটাতে চলে আসছি। তো আমি কিন্তু শুকনা মরিচ দিয়ে দিয়েছি অনেকগুলা, আমার কাছে তারপরেও মনে হয়েছে ভর্তার মানে ঝালের পরিমাণটা কম হয়ে গেছে। আসলে আমার হাজব্যান্ডের জন্য আমার একটু ভয়ে ভয়ে ঝালটা দিতে হয়, এই ভর্তাতে ঝালের পরিমাণটা আরও বেশি দেওয়া উচিত ছিল, আমি একটু কম দিয়েছি। তো এখানে সেই ভেজে রাখা যেই মিশ্রণগুলো প্রত্যেকটাই আমি এখন পাটাতে সুন্দর করে বেটে নিব। তো আমি এই বাটাবাটির কাজটা কিন্তু 3বারে করেছি, মানে প্রথমবার বেটে নিয়েছি, তারপরে আরও 2-2বার বেটে নিতে হয়েছে। তাহলে ভর্তার কি বলে ভর্তাটা একটু ফিনিশিংটা ভালো হবে। তো ফিনিশিংটা ভালো হলে আমার কাছে মনে হয় খেতে মজা লাগবে। তবে 2-1টা চিংড়ি মাছ যদি দাঁতের নিচে পড়ে সেটাও কিন্তু ভালো লাগে। আমি কিছু চিংড়ি মাছ আস্তে আস্তে রেখে দিয়েছি। তো ভর্তাটা কিন্তু একদম রেডি। ভর্তার রেসিপিটা কার কার ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে নিজের মতামত জানাবেন। আর হ্যাঁ, প্লিজ একটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করবেন, তাহলে অনেক বেশি খুশি হয়ে যাব আমি। এখন হচ্ছে খুদের ভাত দিয়ে এই ভর্তাটাকে টেস্ট করার পালা। তো ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে, কিন্তু আমার মনে হয় ঝালটা যদি আমি আরেকটু বাড়িয়ে দিতাম তাহলে আরও বেশি ভালো হতো। জামাইয়ের ভয়ে ভয়ে মানে ঝালটা দেই, এই জন্য ঝালের পরিমাণটা মানে কমই হয়ে যায়। তো এই তো দেখেন আমি খুদের ভাতের সাথে মেখে মেখে খাচ্ছি। এটা তো খুদের ভাত বা এমনি ভাতের সাথেও মেখে খেতে মজা লাগে, কিন্তু এই খুদের ভাতের রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব রিলসে। তো সবাই কিন্তু ফলো করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।